দোয়া কবুল হওয়ার অনেক মজার একটি বিষয়। আপনি যখন দোয়া করবেন তখন যদি দেখেন আপনার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করছে, তখন আপনার ফিলিংসটি কেমন হবে? অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। আজকে এমনই একটি দোয়া কবুল হওয়ার ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। হয়তো এই ঘটনা অনেকেই এর আগে জেনে থাকবেন। আমার কাছে ঘটনাটা মন ছুঁয়ে গেছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। এক লোক মসজিদে প্রবেশ করল, মন খারাপ। এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে বসেছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করল, বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? সে বলল, হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফায়সালা করলে আমি সেটাতেই রাজি, কারণ মহান আল্লাহ তাআলাই তো উত্তম পরিকল্পনাকারী। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর সন্তান না হওয়া তো স্ত্রী দোষ নয়, আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে এমন অবস্থা হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আমার স্ত্রী, সে তো ভালো একটি মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদই আমি পাব না। আমি কোনো ডাক্তার, বৈদ্য বা কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এ ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহর দোহাই লাগে, হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নিবে। প্রথম ভাগ কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ, দ্বিতীয় ভাগ ইস্তেগফার বা তওবা পড়বে। এভাবেই নিয়মিত আমল করে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আছে, আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের ওপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ, সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগবাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদীনালা। লোকটা ঘরে ফিরে গেল, স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিভাবে? স্বামী বিষয়টি খুলে বলল। জিজ্ঞেস করল, তুমি কি এই আমল করতে প্রস্তুত? জি, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোনো কাজেই বা আমি অপ্রস্তুত থাকি? আমি কোন দিন থেকে এই আমলটি শুরু করব? কেন, আজ থেকেই? কোনো ওজর আছে নাকি তোমার? জি না। তারা দুজনেই আমলটি শুরু করল। পরের দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। এটা ছিল ইস্তিগফার বরকত। কোরআনের আয়াতটাতে তো মহান আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেশি বেশি ইস্তিগফার করার চেষ্টা করব আমরা সকলেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।